আমি মুড়িটা মেখে আনি। বৌদি কোথায় যাচ্ছ? বসো না। মিঠুদি কোথায়? ওকে দাও, ও মেখে দেবে। মিঠুদি নেই গো, মিঠুদি একটু আগেই চলে গেল। আর বলো না, মেয়েটাকে নিয়ে খুব ঝামেলায় পড়েছে জানো তো। দেখো মিঠুদির মেয়েটা তো বড় হয়েছে না, একটা ছেলে নাকি ওর মেয়ের পিছনে পড়েছে। একজন কে হঠাৎ করে ফোন করে একটু আগে বলল যে ওই ছেলেটা নাকি মিঠুদির মেয়েকে গাড়িতে বসিয়ে কোথায় নিয়ে যাচ্ছে। সেই শুনে তো মিঠুদি একবারে হন্তদন্ত হয়ে চলে গেল। কে তো ফোন করে সবকিছু জানানোর কথা। দেখ টিঙ্কা, কি হলো বলতো? এখনো তো কিছুই জানালো না। বৌমা, তুমি একবার ফোন করে দেখো না, এতক্ষণ তো মেয়েটার বাড়িতে ফিরে যাওয়ার কথা। তার থানায় ডায়েরি বাড়ি করেছে কেউ? না, একটু আগে তো মিঠুদি গেল আমাদের বাড়ি থেকে। হ্যাঁ ঠিকই বলেছো পিসমশাই, মিঠুদির অ্যাটলিস্ট একবার পুলিশকে বলা উচিত ছিল। আরে বস্তিতে তো এইসব ঘটনা আকচার ঘটে, সব ব্যাপারে কি ওরা থানায় যায় নাকি? তবে মিঠুর মেয়েটা তো শুনেছি পড়াশোনা খুব ভালো, প্রত্যেকটা এক্সামিনেশনেই ও ফার্স্ট হয়। আর কদিন বাদেই তোর বোর্ডের পরীক্ষা। মা, তোমার ফোন বাজছে না? হ্যাঁ হ্যাঁ, তোমার রিংটোন এটা। কোথায় বাজছে বলতো? দেখো। হ্যাঁ দেখছি দেখছি, কোথাও একটা রেখেছি, কোথায় যে রাখি না ফোনটা বুঝতেই পারি। সত্যি তুমি পারো জানো তো পিসমশাই, মায়ের এটা প্রবলেম, নিজে আর ফোন পুরো আলাদা জায়গায় থাকে। কতবার এমার্জেন্সি হচ্ছে, আমি ফোন করছি, রিং হয়ে যাচ্ছে, একবার পিক আপ করে না। বাবা ফোনটা যে কোথায় বাজছে, ওই তো ফ্রিজের মাথায় দেখেছো, এখানে রেখে দিয়ে চলে গেছি। হ্যাঁ মিঠুদি বলো। হ্যালো বৌদি, আমি তোমায় আগে দুবার ফোন করেছিলাম। এই মা, তুমি আমায় দুবার ফোন করেছিলে? আমি একদম শুনতে পাইনি গো। বলো কি খবর? বৌদি, আমার যা সর্বনাশ আমার হয়ে গেছে বৌদি। কি হয়েছে মিঠুদি? বলবে তো আগে। ও বৌদি, ওই বস্তির গোপালদা ফোন করে যা বলেছিল তা একেবারে সত্যি। আমি বাড়ি ফিরে গিয়ে দেখি আমার মেয়ে বাড়িতে ফিরে গিয়ে কানাঘুষোতে শুনলাম আমার মেয়েটাকে নাকি ওই গাছতলার মন্দিরে তুলে নিয়ে গেছে, সেখানে নাকি আজকেও শীতিতে সিঁদুর পরিয়ে ওকে বিয়ে করে ঘরে তুলবে। কি কি বলছো কি তুমি? তো তোমার মেয়ে চিৎকার চেঁচামেচি করছে না? আমি জানি না, আমি কিচ্ছু জানি না বৌদি। ও বৌদি, আমি কি করবো? তুমি তো জানো কত কষ্ট করে আমি মেয়েটাকে মানুষ করেছি, ওকে লেখাপড়া শেখাচ্ছি, আমি নিজে না গিয়ে ওকে খাবার খাইছি। কোনো ছেলে যদি ওর জীবনটা নষ্ট করে দেয় আমি কি করবো? আমি পাগল হয়ে যাব। আমার বরটা নেশা করে কোথায় পড়ে আছে তাকে খুঁজে পাচ্ছি না। বৌদি, সব লোকজন আমার সঙ্গে এসছে বৌদি। ও বৌদি, আমি কি করবো? দেখো কানাঘুষোর তো কোনো ঠিক নেই। আমি ধরো ওখানে খুঁজতে গেলাম, ওখানে যদি ওকে না নিয়ে যায় আমি কি করবো বৌদি? শোনো মিঠুদি, তুমি গাছতলার মন্দিরে গিয়ে একবার দেখতে পারো। তবে আমার মনে হয় না জানো তো যে ওই ছেলেটা এত কাঁচা কাজ করবে। মানে তোমাদেরই পাড়ার মন্দিরে তোমার মেয়েকে নিয়ে যাবে? তোমার মেয়ে তো এই বিয়েতে রাজি নয়, সে তো চেঁচামেচি করে লোক ডাকতে পারে। আমার কি মনে হয় জানো তো, এই ব্যাপারটার মধ্যে না তোমাদের বস্তির কারোর কোনো কারসাজি আছে। আমি বলি কি মিঠুদি, তুমি না আগে থানায় যাও। আমার তো মনে হচ্ছে এইসব কথা বলে টলে না তোমাদের সময় নষ্ট করাচ্ছে। ও মন্দির টন্দির কোথাও নিয়ে যায়নি, তোমরা এদিক ওদিক খুঁজবে আর মেয়েটাকে অন্য কোথাও পাচার করে দেবে। সবার আগে তুমি থানায় যাও, থানায় গিয়ে একটা ডায়েরি করো, বুঝলে? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, থানায় গিয়ে কি বলবো আমি? আর ওই পুলিশ বাবুরা কি আমার কথা বিশ্বাস করবে? বৌদি, ও বৌদি, তুমি টিঙ্কা বাবুকে একটু পাঠাও না একটুখানি। না না, টিঙ্কাকে একা পাঠাবো কেন? আমিও যাব, আমিও আসছি থানায়। শোনো মিঠুদি, এভাবে কান্নাকাটি করো না, এখন কান্নাকাটি করার সময় নয়। তোমার মেয়ের কোনো সর্বনাশ আমি হতে দেবো না। তোমার মেয়ে তো আমারও মেয়ে। তুমি চট করে থানায় পৌঁছো, আমরাও এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। বৌদি, আমার খুব শরীর খারাপ লাগছে। আমি বস্তির একজনকে ওই গাছতলায় দেখতে পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো বৌদি, তাড়াতাড়ি এসো। এক্ষুনি আসছি আমি মিঠুদি, তুমি একদম চিন্তা করো না। ডিঙ্কা, হ্যাঁ শোন না, বলছি যে আমাদের না এক্ষুনি একবার থানায় যেতে হবে, বুঝলে? কেন, মেয়েটা কি পালিয়ে গেছে নাকি? না না উপলদা, মেয়েটা ওরকম মেয়ে না।
মেয়েটা খুব ভালো মেয়ে, পড়াশোনায় খুব ভালো, খুব লক্ষ্মী মেয়ে। আর মেয়েটা তো ওই ছেলেটাকে পছন্দই করে না। মিঠুদি বললো যে ছেলেটা নাকি মেয়েটাকে মন্দিরে নিয়ে যাচ্ছে, বলছে জোর করে বিয়ে করবে। মন্দিরে বিয়ে করবে? না, এটা অবাস্তব লাগছে আমার মা। পাড়ার ভেতর মন্দির, চিৎকারগুলো তো সব শুনে ফেলবে। সেই তো, সেই জন্য না আমাদের আগে থানায় যেতে হবে, বুঝলি? ওখানে গিয়ে একটা ওই মিসিং ডায়েরি করতে হবে। কিন্তু বাবা, আমরা যদি থানায় চলে যাই, আপনি তো বাড়িতে একা থাকবেন, আপনি পারবেন থাকতে? হ্যাঁ এই পারবো, কোনো চিন্তা নেই। তোমরা তো জাস্ট মিসিং ডায়েরি করতে যাবে, ফিরে আসবে, কত আর সময় লাগে। যাও যাও যাও, তোমরা আচ্ছা যেতে পারো। ওপালদা, তোমার গাড়িটা করে একটু আমাদের নিয়ে যাবে গো, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি কি ভয় পাচ্ছি জানো তো, আমাদের যদি ওই থানায় যেতে দেরি হয়ে যায়, ডায়েরি করতে দেরি হয়ে যায়, হ্যাঁ রে টিঙ্কা, ওই ছেলেটা যদি ওই মেয়েটাকে নিয়ে অন্য রাজ্যে চলে যায়, তখন তো খুব বিপদ হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছো, এরকমই হয়। মানে ইউজুয়ালি ছেলেগুলো কি করে বলো তো, প্রেম ভালোবাসার অভিনয় করে, দিয়ে বিয়ে করে অন্য রাজ্যে পাচার করে দেয়। ভগবান, কি সমস্যাই, আমাদেরকে যে করেই হোক মেয়েটাকে রেস্কিউ করতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না বাবা, চলো আমি ওদের নিয়ে যাচ্ছি। হ্যাঁ, থানা মিসিং ডায়েরি লিখে আমি ওদের নামিয়ে দিয়ে তারপরে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও না যাও না, তুমি যখন যাচ্ছ আমি নিশ্চিন্তে ঠিক আছে, থাকবো। ঠিক আছে। যাও যাও যাও। চল মোদি, আমি গাড়িটা বার করছি। হ্যাঁ হ্যাঁ রে টিঙ্কা, আমি এইভাবেই যাই, আর শাড়ি পাল্টানোর সময় না না, কিছু দরকার নেই, চল বাবা আমরা আসছি। হ্যাঁ আসছি, চল, চল, চল। চলো। হ্যাঁ হ্যাঁ, এসে এসে এসে, সাবধানে যেও। জুন, একটু কিছু খেয়ে নাও। হ্যাঁ, তোমার বাড়িতে তুমি যদি না খাও আমরা কি খেতে পারি? এই বাড়িটাকে না তুমি আমার বাড়ি ভাবো অনিন্দ্য দাস, সেটাই আমাদের এত ডিফারেন্সের কারণ। আমার আজকে খেতে ভাল লাগছে না গো, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। ভালো না লাগলেও একটু কিছু তো খেতে হবে। কিছু না খেলে রাত্রেবেলা শরীর খারাপ হবে তো। দেখো, দিঠিও না খেয়ে বসে আছে। ওর কিন্তু 9:30টার মধ্যে খেয়ে নিয়ে পড়তে বসার অভ্যেস ছিল। আচ্ছা দিঠি কেন না খেয়ে বসে আছে? আমি তো দিঠিকে না খেতে বলিনি। দিঠি, তোমাকে আমি না খেতে বলেছি? জুন আন্টি, তুমি না খেলে আমরা কি করে খাবো বলো? প্লিজ চলো, একটু কিছু খেয়ে নেবে। আচ্ছা বুকান কোথায়? বুকান ঘুমিয়ে পড়েছে। আমার পড়ার ঘরে ও অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। বুকান খেয়েছে? হ্যাঁ খেয়েছে, বাবা সামনে ছিল তখন। ও রাত্রে যা যা খায় আমি সব দিয়েছি ওকে। বুকান এসেছিল তোমায় ডাকতে, তুমি সাড়া দাওনি। আমার কিছু ভালো লাগছে না অনিন্দা, তুমি প্লিজ আজকে রাতটা আমাকে বিশ্রাম নিতে দাও, আমার একটু ঘুমানো দরকার। তুমি একটু কিছু খেয়ে এসেই ঘুমিয়ে পড়ো জুন আন্টি, আমরা আর কেউ ডিস্টার্ব করবো না তোমাকে। জুন, এটুকু বাড়ি আমরা মাত্র এই কজন আছি। তুমি যদি না খেয়ে বসে থাকো, আমরা কেউই কি খেতে পারবো? অন্তত দিঠির কথাটা একটু ভাবো, ও না খেয়ে বসে আছে। আচ্ছা দিঠি, তুমি কেন খাওনি বলো তো? তুমি না খেলে তো আবার সেটা আমারই দোষ হবে না। আমি আজকে সার্ভ করতে পারছি না, আমার ভালো লাগছে না। তুমি সার্ভ করে নিজে নিজে খেয়ে নাও, আর পাপাকেও খেতে দাও। পাপার শরীর খারাপ, ওষুধ খেতে হবে, টাইমলি খাবারও খাওয়া দরকার। বাবার যেমন শরীরটা ঠিক হওয়ার জন্য সময় মতো খাওয়া দরকার, তেমন তোমার শরীরটা ঠিক রাখার জন্য সময় মতো খাওয়া দরকার। আমি সার্ভ করে দিচ্ছি, প্লিজ চলো একটুখানি খেয়ে নেবে। জুন, আমার কথাটা শোনো প্লিজ। কোনোদিন আমার মা খেলো কিনা জিজ্ঞেসও করিনি, তাকিয়েও দেখিনি একবার। অথচ আজকে আমাকে অন্যের বাড়িতে এসে কেউ খেলো কিনা সেই তদারকি করতে হচ্ছে, এমনকি সার্ভও করতে হচ্ছে, দরকার মতো রান্নাটাও করতে হচ্ছে। মা আমাকে কখনো আগুনের ধারে কাছেও ঘেঁচতে দিত না, অথচ এখানে স্যার বলছিলাম যে মেয়েটি না লেখাপড়ায় খুব ভালো, আর ওর স্বভাব চরিত্র সবকিছুই খুব ভালো স্যার। মেয়েটা যখন গাড়িতে উঠেছিল তখন তো মুখে কোনো কুশব্দ করে, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে মেয়েটারও ষাট ছিল।